বড় অফিসের লোকটিকে বলল, "তুমি বাইরে চলে যাও। তোমার আজকের মতো আর কাজ করতে হবে না।" সে তো ভয় পেয়ে গেছে। বলতেছে, "কেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি?" সে হাসি দিয়ে বলতেছে, "না, তুমি অন্যায় করো নাই। তুমি তো খুব এক্সপার্ট। তুমি সারাদিন এই কাজ ২ ঘন্টায় করে ফেলেছো। যাও, এখন বাকি সময়টা তুমি ফ্যামিলিকে দাও।" এই কথা শোনার পর সে তো অনেক খুশি হয়ে গেছে। এরপর সে চাইতেছে তার বউকে ফোন দিয়ে সারপ্রাইজ দেবে। বলবে যে, "আমি বাসায় আসতেছি, রেডি হও।" কিন্তু সে বলে, "না, বউকে আজকে সরাসরি সারপ্রাইজ দেব। তাদেরকে নিয়ে বেড়াইতে যাবো।" এবার সে যখন অফিস থেকে আসে দেখে তার ছেলে মানে দুপুরের টাইমে বাইরে খেলতে আছে। সে বলতেছে, "তুমি এই সময় এই জায়গায় কেন খেলতেছো?" তারপর ছেলে বলতেছে যে, "বাবা, মা আমাকে খেলতে পাঠাইছে।" সে বলতেছে, "এখন পড়তে হবে না।" এবার সে বলে, "আচ্ছা ঠিক আছে চলো, আজকে ঘুরতে যাবো। তোমার মাকে একটা সারপ্রাইজ দেবো। চুপ করে থাকো।" এই এরপর সে কি করলো? তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে আস্তে, আস্তে রুমটা খুলতেছে তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। দেখতেছে তার বউ অন্য একটা পরপুর সাথে কি একটা কাজ করতেছে। ছেলেটারও তো তার মার প্রতি ঘৃণা হয়ে গেছে। আর লোকটা এই দৃশ্য দেখে সে ওই জায়গায় বইয়া পড়ছে। মানে তার কোনো শরীরে আর বল শক্তি নাই। এটা দেখার পর সে তখন কল্পনায় দেখা যায় সে অনেক আগে তার বউকে বলছিল, "আমার এই দুনিয়ায় তোমরা ছাড়া কেউই নাই। আমার বাবা-মা কেউই নাই। কখনো তুমি আমার সাথে চিট করো না, আমাকে ছেড়ে যেও না।" বউ তখন বলছিল, "না, এই কথা কেন তুমি ভাবো? জীবনেও যাব না। আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি বিশ্বাস করো না?" এরপর সে বাস্তব জীবনে চলে আসে। তখন বলে, "লম্পটটা তুই আমার সামনে থেকে সর।" এখন তার বউ এসে বলতেছে, "আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমার সাথে চিট করব না।" এখন সে তার ছেলেকে বলতেছে, "বাবা, তুমি কি তোমার মায়ের সাথে থাকবা না আমার সাথে থাকবা? আজকের পর থেকে তোমার মা চিরতরে তোমার নানা বাড়ি চলে যাবে।" ছেলেটা তার মায়ের দিকে একটু তাকাইয়া তারপর সে তার বাবাকে জড়ায় ধরছে। তার মানে সে তার বাবার সাথে থাকবে। এখন আপনারাই বলুন, এই বোনের সাথে বা মেয়েটার সাথে যেটা করছে বা যেটা করতে আছে ভাইটা, সেটা কি ঠিক করতে আছে?